নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যেহেতু আজকে ভ্যালেন্টাইন ডে, তো আপনারা জীবনে লাইফটাকে কিভাবে প্রেমময় করে তুলবেন, কিভাবে প্রকৃত ভালোবাসার সন্ধান পাবেন, কিভাবে আপনার জীবনে প্রকৃত ভালোবাসা বা প্রকৃত প্রেম দিয়ে জীবনকে আবদ্ধ করতে পারবেন। আপনি বিবাহিত হোক বা না হন, বা আপনার জীবনে প্রেম যাতে প্রতি মুহূর্তে থাকে, তার জন্য আপনাকে কোন জায়গাগুলো বার্থচার্টে দেখা উচিত এবং কিভাবে তার রেকটিফিকেশন করা উচিত, কিভাবে চললে বা আপনার কি কি রেমেডি পালন করলে আপনার জীবনে সর্বার্থকভাবে আপনার একটা ভালো রিলেশনশিপ ক্রিয়েট হতে পারে, এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার সঙ্গে আপনারা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন যে প্রেমের মতো এমন একটা জিনিসকে পেতে গেলে অনেকগুলো ব্যাপারকে কিন্তু পারমিট করতে হয়। যেহেতু সপ্তম ভাব হচ্ছে বিবাহের ভাব বা আমাদের পাবলিক ডিলিংসের ভাব, তাই সপ্তম ভাব যেমন ইম্পর্টেন্ট, সপ্তম পতিও তেমন ইম্পর্টেন্ট। সেই সঙ্গে পঞ্চম ভাব এবং পঞ্চম পতি হচ্ছে প্রেমের ভাব। তাই আপনার বুদ্ধি, পড়াশোনা, প্রেম এই জায়গাটা কিন্তু পঞ্চম ভাব এবং পঞ্চম পতি কন্ট্রোল করে। অন্যদিক থেকে বিবাহ বা আপনার কানেকশন বা কমিউনিকেশনের জায়গাটা কিন্তু সপ্তম ভাব ইন্ডিকেট করে। তাই আপনার বাচ্চারা যদি কোনোভাবে পঞ্চম ভাব এবং সপ্তম ভাব যদি কানেক্টেড থাকে, তাহলে কিন্তু আপনার প্রেম করে বিবাহের সম্ভাবনা ক্রিয়েট করে। মানে দেখা গেল হয়তো আপনার সপ্তম পতি পঞ্চমে বা পঞ্চম পতি সপ্তমে বা পঞ্চম পতি এবং সপ্তম পতি একভাবে অবস্থান করছে, বা পঞ্চম পতি এবং সপ্তম পতি একে অপরকে দৃষ্টি দিচ্ছে। এই ভাবটা সব থেকে কমন একটা জায়গা প্রেম বিবাহ তৈরি করার ক্ষেত্রে। আরও অনেকগুলো জায়গা আমাদের দেখতে হবে। আমাদের বিভিন্ন গ্রহের কারকতার কথা বলতে গেলে চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, আমাদের আবেগের কারক গ্রহ, ইমোশনাল কারক গ্রহ, এবং আমাদের ইমোশনের সঙ্গে সঙ্গে লাইফে যে স্যাটিসফ্যাকশন বা প্রেমের জায়গাটা, সেখানেও কিন্তু চন্দ্রের একটা বিশেষ প্রভাব থাকে। শুক্র হচ্ছে আমাদের কামনা, বাসনা, ভোগ, প্রেম, আমাদের যে নিজেদের মধ্যে যে একটা দৈহিক চাহিদা থেকে শুরু করে আমাদের জীবনে একটা রোম্যান্টিকতা, আমাদের জীবনে একটা প্রেম জায়গা যেটা তৈরি করে, সেটা কিন্তু শুক্র থেকে আসে। তাই শুক্র যেমন প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা, চন্দ্র কিন্তু মন বা আবেগ। তাই মনের সঙ্গে বা আবেগের সঙ্গে যদি আপনার ভালোবাসার মিলন না ঘটে, তাহলে কিন্তু সেই ভালোবাসা কখনোই স্ট্রং হতে পারে না। অর্থাৎ আপনার মন থেকে যদি স্যাটিসফাই আপনি কোনো সম্পর্কের ব্যাপারে না হতে পারেন, অর্থাৎ আপনার মন যদি পারমিট না করে, আপনি কিন্তু কোনো সম্পর্কের মধ্যে কখনোই দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারবেন না। তো সেই জন্য কিন্তু চন্দ্র এবং শুক্র কিন্তু অত্যন্ত মেজর রোল প্লে করে। যেহেতু দুটি মহিলাকারক গ্রহ চন্দ্র এবং শুক্র, তাই আপনাদের মনে রাখতে হবে প্রেমের ক্ষেত্রে এবং চন্দ্র শুক্রের বিশেষ একটা সহায়তার প্রয়োজন হয়। অন্যদিক থেকে আমাদের কামনা বাসনার কারক গ্রহ কিন্তু অ্যাকচুয়ালি রাহু, এবং মঙ্গল হচ্ছে সাহসের বা পরাক্রমের কারক গ্রহ। তো আপনার প্রেম করতে গেলে যে সাহস লাগে, যে রিস্ক নিতে হয়, সেই জায়গাটা কিন্তু মঙ্গলদেব প্রদান করে। রাহু হচ্ছে সেক্সুয়াল প্লেজার পাওয়ার জন্য যে আপনার মধ্যে যে একটা পশুত্ব ভাব ক্রিয়েট করে, অর্থাৎ আপনার নিজের দৈহিক যে কামনা বাসনা পূর্ণ করার ব্যাপার যেটা ক্রিয়েট করে, সেটা কিন্তু রাহু প্রদান করে। অ্যাকচুয়ালিভাবে প্রেমের জায়গাটা যখনই একটা পিওর লাভ যখন তৈরি হবে, সেখানে কিন্তু চন্দ্র শুক্রের প্রথম অবস্থান অত্যন্ত ইম্পর্টেন্ট হবে। যদি কোনোভাবে কারো বাচ্চারে চন্দ্র শুক্র একসঙ্গে অবস্থান করে, বিশেষ করে পঞ্চম ভাবে বা সপ্তম ভাবে অবস্থান করে, তার ক্ষেত্রে কিন্তু প্রেমের সম্ভাবনা ক্রিয়েট করে। অনেক সময় দেখতে পাওয়া যায় যে সপ্তম পতির সঙ্গে চন্দ্র শুক্র অবস্থান করছে বা পঞ্চম পতির সঙ্গে চন্দ্র শুক্র অবস্থান করছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রেম করে বিবাহের সম্ভাবনা বা প্রেম ঘটার সম্ভাবনা ক্রিয়েট করে। এবারে কথা হলো, আপনি বিবাহ করে ফেললেন, সেখানে আপনি লাইফ পার্টনারের থেকে আপনি কতটা ভালোবাসা পাবেন, কতটা আপনি তার থেকে একটা অ্যাটেনশন পাবেন, সেই জায়গাটা দেখতে গেলে আপনার সপ্তম ভাবের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। সপ্তম ভাব যদি ভালো না থাকে, সপ্তম ভাব ভালো না থাকলে আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক কখনোই ভালো হয় না। এবং সেই সঙ্গে আপনার স্যাটিসফ্যাকশন, চন্দ্র স্যাটিসফ্যাকশনের কারক গ্রহ, মনের কারক গ্রহ, আবেগের কারক গ্রহ, যে একটা যে কোনো সম্পর্ক সবসময় ইমোশনাল অ্যাটাচমেন্ট ক্রিয়েট করে। আপনি সবসময় দৈহিক সম্পর্ক ক্রিয়েট করতে পারবেন না, আপনি সবসময় সেক্সুয়ালভাবে অ্যাক্টিভ থাকতে পারবেন না। আপনাকে একটা নিজের মানসিকতার মধ্যে ইমোশনালভাবে একটা কানেকশন তৈরি হয়, সেই কানেকশন কিন্তু সবার সব কিছুর ঊর্ধ্বে। যেখানে আপনার মন চাইবে আপনি তার নিজের ভালোবাসার মানুষের যে
অনুপস্থিতিকে বা তার অ্যাবসেন্সকে অনুভব করতে পারবেন। যখনই কোনো মানুষের অ্যাবসেন্সকে আপনি অনুভব করতে পারবেন, সেদিনই কিন্তু বুঝতে পারবেন আপনি প্রকৃত প্রেমের স্বাদ কিন্তু পেয়েছেন। যখন আপনার অগোচরে আপনার লাইফ পার্টনার, আপনি যার সঙ্গে প্রেম করছেন, সেই যদি আপনাকে ফিল করে, তাহলে বুঝবেন যে আপনার জীবনের প্রেম অবশ্যই স্যাটিসফাই হয়েছে। তাই এই প্রেম স্যাটিসফাই হওয়ার ক্ষেত্রে চন্দ্র এবং শুক্রের অবস্থান অত্যন্ত গভীরভাবে গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাই প্রথম দুটো ব্যাপারকে বললাম, প্রথম পঞ্চমপতি সপ্তমপতি বা পঞ্চম ভাবের সঙ্গে সপ্তম ভাবের কোনো রকম কানেকশন যদি থাকে তাহলে একটা ব্যাপার থাকে। নেক্সট বলবো হচ্ছে শুক্র চন্দ্রের ব্যাপারটাকে স্ট্রং থাকতে হবে, এই ব্যাপারটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, সব থেকে ইম্পর্টেন্ট রোল প্লে করে। সেই সঙ্গে সঙ্গে আমাদের অনেকগুলো ব্যাপারকে দেখতে হয়। মেয়েদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে তার বিবাহের কারক গ্রহ, মেয়েদের ক্ষেত্রে মঙ্গল হচ্ছে তার নিজের লয়ালিটির কারক গ্রহ, তার নিজের কোনো সম্পর্কের প্রতি সে যে কতটা লয়াল থাকবে সেটা কিন্তু ইন্ডিকেট করবে তার মঙ্গলের উপর বা কিছুটা বৃহস্পতিদেবের উপর। অন্যদিক থেকে একটা পুরুষ একটা সম্পর্কের ব্যাপারে কতটা লয়াল থাকবে সেটা নির্ভর করবে যে তার বাচ্চাটি শুক্র কোন অবস্থানে রয়েছে। শুক্র যত স্ট্রং থাকবে, শুক্র যত ভালো থাকবে, তারা সম্পর্কের মানে বুঝবে, সম্পর্কের তারা একটা ভিত্তি স্থাপন করার চেষ্টা করবে। তাই এখনকার দিনে এই যে মানুষের মধ্যে ঠক জোচ্চুরি প্রতারণা অবৈধ সম্পর্ক যেভাবে বেড়ে যাচ্ছে, তো আমরা যতই একটা বিভিন্ন ডে নাম করে যে আজ ভ্যালেন্টাইন ডে, আজকে হাগ ডে, কালকে কিস ডে, এই যে জিনিসগুলোর এতটাও প্রয়োজন কিন্তু পড়তো না। কোথাও যেন একটা নামে নাম হয়ে গেছে, কিন্তু কাজের বেলায় কোথাও যেন মানুষের সঙ্গে মানুষের যে আত্মাগত যোগাযোগ যদি মানুষের মধ্যে মানুষের না তৈরি হয়, তাহলে সেই সম্পর্ক কিন্তু বেশি দিন স্টে হতে পারে না। তাই সব সময় সম্পর্কের যে ভিতটা যেন আত্মাগতভাবে তৈরি হয়, দুটো হৃদয় বা দুটো মনের যে ব্যাপার, সেটা যেন দুটো আত্মা যেন একসঙ্গে জুড়ে যেতে পারে। সেই জন্য আপনার পার্টনারের সঠিকভাবে অ্যানালাইজ করা উচিত। সপ্তম ভাব এবং পঞ্চম ভাব যদি স্ট্রং করেন এবং চন্দ্র শুক্রকে যদি স্ট্রং করতে পারেন, আপনি প্রেমের জীবনে বলুন বা বিবাহিত জীবনে আপনার নিজের লাইফ পার্টনারের সঙ্গে ভালো একটা প্রেমের বন্ধনে আবদ্ধ থাকতে পারবেন, যেটা এখনকার দিনে রিলেশনশিপের মতো বড় জিনিস হতে পারে না। আমাদের জীবনে অবশ্যই অর্থের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজনকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। অর্থ কিন্তু এখন প্রতি মুহূর্তে অর্থের প্রয়োজন আছে, কিন্তু আপনার জীবনে স্যাটিসফ্যাকশন, ভালো লাইফ পাওয়ার ক্ষেত্রে আপনার একজন ভালো লাইফ পার্টনারের হাত ধরে সারা জীবন তার প্রতি লয়াল থাকা বা তারও আপনার প্রতি সম্পূর্ণ সমর্পণ বা আপনারও তার প্রতি সম্পূর্ণ সমর্পণ থাকা উচিত। তাহলে একটা সম্পর্ক যদি সঠিকভাবে তৈরি হতে পারে, প্রতিটা ঘরে ঘরে যদি সম্পর্কের বন্ধনগুলো আমরা সমাজে দৃঢ় করতে পারি, তাহলে যে সমাজ তৈরি হবে, সেখান থেকে যে সন্তানের জন্ম হবে, সমাজের মধ্যে একটা আলাদা দৃঢ়তা তৈরি হবে। কিন্তু আমাদের এখনকার দিনে এতটাই রাহুর প্রভাবিত যুগের জন্য আমরা ধীরে 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 সব কিছু না চাইতেও যেন নিজেকে কীভাবে যেন শেষ করে দিচ্ছি, এই ব্যাপারটা আমাদের বুঝতে হবে। আমরা অনেকে চাইলেও চাইছি ভালো একটা সম্পর্ক, কিন্তু যে সম্পর্ক আমরা চাইছি, যেই জিনিসের মধ্যে যেতে চাইছি, সেই জিনিসটা কিন্তু আমাদের ঠিক অ্যাজ ইট ইজ হচ্ছে না। সেই জন্য আমাদের মধ্যে একটা ডিপ্রেশন, মানসিক অ্যাংজাইটি, তারপর ফেসবুক সোশ্যাল মিডিয়াতে বারে বারে বিভিন্ন মানুষের এই যে তাদের যে ভ্যালেন্টাইন ডের যে ছবি আমরা যখন দেখছি, আমাদের মধ্যে অনেকে ডিপ্রেশনের শিকার হচ্ছে। যাদের জীবনে প্রেম নেই তারা ভাবছে আহা ওরা কি সুন্দর সুখে রয়েছে, আমি তো খুব দুঃখে রয়েছি। তো ব্যাপারগুলো কিন্তু এই যে শো আপটাকে বন্ধ করে যদি আমরা প্রকৃত নিজেদের মধ্যে আত্মার কানেকশন তৈরি করতে পারি, নিজেদের মধ্যে একটা মানসিকতার মধ্যে ইমোশনালভাবে, ফিজিক্যালভাবে, সার্বিকভাবে একটা বন্ধনে আবদ্ধ হতে পারি, তাহলে সেই সম্পর্ক দৃঢ় হওয়া হবে। তো এই সম্পর্কের বন্ধনকে দৃঢ় করতে গেলে আপনার বাচ্চাদের অবশ্যই কিন্তু ছেলেদের ক্ষেত্রে শুক্রের অবস্থান এবং চন্দ্রের অবস্থান, মেয়েদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওভারঅলভাবে ছেলে বা মেয়ের উভয়ের ক্ষেত্রে কিন্তু চন্দ্র এবং শুক্র প্রেমের জায়গাটা কিন্তু মেজরলিভাবে হোল্ড করে, কারণ ইমোশন বা আপনার প্রেম ভালোবাসার কারকে কিন্তু চন্দ্র শুক্র, এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। আর পঞ্চম ভাব সপ্তম ভাবে সঠিকভাবে প্রতিকার করতে হবে। এছাড়া অনেক কিছু আপনারা টোটকা করতে পারেন। আপনারা মা দুর্গা দেবীকে আপনারা লাল ওড়না দান করতে পারেন, কৃষ্ণ ঠাকুরকে যদি আপনারা বাঁশি এবং এটা পান দান করেন, সেখানে অনেক উপকার পাবেন। এগুলো অনেক কিছু রয়েছে, কিন্তু এগুলো করার সঙ্গে সঙ্গে আপনার উচিত অ্যাকচুয়ালি ছেলেদের ক্ষেত্রে শুক্রদেবের মন্ত্র পাঠ করলে কিন্তু অনেক উপকার পাওয়া যায়। শুক্রদেবের মন্ত্র পাঠ করা বা কামদেবের মন্ত্র পাঠ করলেও কিন্তু অনেক উপকার পাবেন। শুক্রদেবের যে মন্ত্রটা আমি বারে বারে বলি, সেই মন্ত্রটা আপনারা অবশ্যই পাঠ করবেন। ওং হিমাকুন্দা
মেয়ালাভ্যাং দৈত্যানাং পরমং গুরুং সর্বশাস্ত্র প্রবর্তনং ভার্গবং প্রণমাম্যহম। এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওম দ্রাম দ্রেম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রেম দ্রম স্বাহা শুক্রায় নমঃ, ওম দ্রাম দ্রেম দ্রম স্বাহা শুক্রায় নমঃ। এবং সেই সঙ্গে যদি আপনারা কামদেবের যে মন্ত্র, যাদের জীবনে প্রেম ভেঙে গেছে, প্রেমের জীবনে বহুত সমস্যা ক্রিয়েট করছে, তারা শুক্রদেবের মন্ত্রের পাশাপাশি যদি কামদেবের মন্ত্র পাঠ করেন, তার যে প্রণাম মন্ত্র ওং কামদেবায় বিদ্মহে পুষ্পবাণায় ধীমহে তন্না আনঙ্গা প্রচোদয়াৎ, ওং কামদেবায় বিদ্মহে পুষ্পবাণায় ধীমহে তন্না আনঙ্গা প্রচোদয়াৎ, ওং কামদেবায় বিদ্মহে পুষ্পবাণায় ধীমহে তন্না আনঙ্গা প্রচোদয়াৎ। এই মন্ত্র যদি পাঠ করেন অনেক উপকার পাবেন। এবং সেই সঙ্গে আপনার বাচ্চাটির সঠিক কিন্তু অ্যানালাইজ করার প্রয়োজন তো রয়েছে। এবং আপনার যদি একান্তই খুব প্রেম করার জন্য যদি উৎসুক হয়ে থাকেন, তাহলে আপনাদের একটা কথা বলবো, সেটা হচ্ছে যে রোজ কোয়ার্টসের যে মালা হয় বা হার্ট সাইন যেটা হয়, সেটা যদি আপনার প্রেমিক প্রেমিকাকে দান করেন এবং নিজেও যদি ধারণ করেন, তাহলেও কিন্তু আপনার প্রেমের ভিত কিন্তু অনেক মজবুত হবে। তাই প্রেমের যদি সম্পর্ক আপনি স্থাপন করতে চান, আপনার কিন্তু রোজ কোয়ার্টসের মালা বা রোজ কোয়ার্টসের কোনো হার্ট, কোনো ব্রেসলেট যদি আপনি পরেন, ঠিক আছে, তাহলেও কিন্তু আপনি অনেক উপকার পাবেন। অর্থাৎ গলায় চেন করে যদি আপনারা একটা রোজ কোয়ার্টসের হার্ট সাইন যদি পরেন, ব্যবহার করেন, তাহলেও কিন্তু আপনাদের জীবনে ডেফিনেটলিভাবে প্রেম আসবে। তবে প্রেমের সম্পর্কে আপনার স্যাটিসফাই হওয়ার জায়গাটা কিন্তু চন্দ্র শুক্রের উপর কিছুটা তো ডিপেন্ড অবশ্যই করবে। তার সঙ্গে পঞ্চম ভাব এবং সপ্তম ভাব এবং এদের প্রতি বা এদের সম্পর্কের জায়গাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করবে। এই সার্বিক ব্যাপারগুলো বিচার বিবেচনা করা উচিত। এবং রাহু প্রভাবিত প্রেম অবশ্যই মানুষের জীবনে খুব ইনস্ট্যান্ট প্রেম তৈরি করে, যে সম্পর্কগুলো মানুষ এখন তৈরি করছে, বিভিন্ন টিন্ডার ফিন্ডার বিভিন্ন অ্যাপস বেরিয়ে গেছে, একদম ইনস্ট্যান্ট সম্পর্ক, দৈহিক সম্পর্কে চলে যাচ্ছে এবং সেই সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে। মানুষের যত সম্পর্ক খুব ইমিডিয়েট দৈহিক হয়ে যাবে, সেই সম্পর্ক কিন্তু খুব বেশি দিন স্টে করবে না। অবশ্যই দৈহিক জিনিসটা আসবে, কিন্তু যখন নিজেদের ইমোশনাল অ্যাটাচমেন্টটা ক্রিয়েট করে পরবর্তীকালে যখন দৈহিক তৈরি হবে, সেই সম্পর্কের ভিত কিন্তু অনেক মজবুত হবে। কিন্তু যে সম্পর্ক শুধুমাত্র দেহকেন্দ্রিক, সেই সম্পর্কের ভিত কখনোই মজবুত হতে পারে না। আজকে যে মানুষটা দেহর জন্য পাগল হয়েছে, কালকে আপনাকে ফেলে রেখে কিন্তু তারা নিজের দৈহিক কামনা বাসনা, তার ভোগকে চরিতার্থ করার জন্য কিন্তু দৌড়াবে। এটা কিন্তু মনে রাখতে হবে। এই সমস্ত ব্যাপারগুলো আমাদের পর্যালোচনা করা উচিত এবং সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে আপনার এই বাচ্চাটি সঠিকভাবে পর্যালোচনা করলে আপনি জীবনের অনেক জায়গাতে সফলতা লাভ করবেন। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।